আপনি আমাকে আনায়া সরকার সিলেটে গোলাপ ফুলের হ্যাঁ আপনি শর্ট ভিজিটাই আর কি ধরুন আমরা দিন আপনাদের 15 দিন টাইম নষ্ট হবে না না আমরা লাগে তো এই কি যাবে আজকে আমরা এখানে জড়ো হয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জনাব মকবুল স্যারের এই অনুযায়ী আমাদের মেয়র মহোদয়ের ডিজাইন অনুযায়ী আমরা কিছু প্রকল্প পরিদর্শন করব। আনন্দিত যে বহুদিন আমি বলার পরে আমি ওনাকে অনেক জ্বালাতন করি, প্রতিদিন গেলেই একটা না একটা প্রোগ্রাম আপনাকে আমরা লাঞ্চের পরে আমি দেখাবো, অন্যান্য করবো। আর কিছু বেসিক জিনিসগুলা যেমন আমি আপনাকে একটা ফিগার দিয়ে বলতে পারি যে 2000 করে 60 মোটামুটি আমরা প্রত্যেক বছরে আগের তুলনায় আগে এই কয়েক বছরে আপনাদের দেখেন গত বছর বললেন তার আগে ছিল 49, হ্যাঁ 47। বছরে কি অবস্থা এই বছর 3 মাসে টার্গেট কত আমরা টার্গেটের উপরে যাওয়ার আশা করতেছি। এই মাসের টার্গেট হইল 3 মাস টার্গেট কত না এরিয়া সহজ আছে, এটা ধরে লাভ নেই। আমি আমরা সিআরও না এখানে নাই না কত 100 না না এখানে একটা দেখাই দুইটা মিলে ছিল পরে আপনি বেসরকারি হলো 56 বকেয়া মানে 10 কোটি ছিল বকেয়া, বেসরকারি তো 56। কিন্তু এই মহা পরিকল্পনা প্রণয়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিবহন ও চলাচল ব্যবস্থা। এটা সমাধানের জন্য এই কমপ্লেক্সের বর্তমান নগর ভবনের পূর্ব পাশে 40 ফুট প্রশস্ত সড়কের সমান্তরালে নগর ভবনে প্রস্তাবনা দেওয়া হয়, যা দিয়ে এই কমপ্লেক্সটি সুরমা নদীর তীর ঘেঁষে স্বাস্থ্য সেবা কেন্দ্র রাখা হয়েছে শহরবাসীকে সরাসরি স্বাস্থ্য সুবিধা দেওয়ার জন্য। বন্দরবাজার পয়েন্টের কাছে নাগরিকদের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে মূল কমপ্লেক্সের চলাচলকে অনেক সহজ করল একটি একতলা জনজীর্ণ মার্কেট। এই মার্কেটের দোকানীদের নতুন কমপ্লেক্সে পুনর্বাসিত করে এই জায়গাটি উন্মুক্ত নাগরিক উদ্যানে পরিণত করে। এর নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের প্রতিরূপে ভাস্কর্যিক উপস্থাপনা থাকে। আবার আজকে কই মনে স্যার আমরা কিচেন মার্কেট সাথে পড়ি ওদিকে স্যার একটু যাই স্যার আপনি দেখি এখানে মনে হয় না স্যার হলদি সোনাটা দেখে না না স্যার ওই যে জামে একটু যাবে না না তুমি বেশি স্যার হলদি সোনাটা স্যার দেখাইছি যে